Hello, hello, কি অবস্থা সবার? কেমন আছো? এই তো হাই হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? প্লিজ আমার কমেন্টটা দেখবেন। জি ভাইয়া বলেন। তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। কেউ কখনো বলে নাই যে আমি দেখতে অনেক সুন্দর। হাই কিউটি, হ্যালো। তুমি কি গুলশানে? ভাই গুলশানে থাকবো, এত টাকা কোথায় পাবো? আমার কি রিচ সুগার ড্যাডি আছে না রিচ বাপমা আছে? কোনটা? গুলশানে থাকি না, বাট গুলশানের আশেপাশে থাকি। আপু ঘড়িটা কত দিয়ে কিনছো? ঘড়িটা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে কি, এই ঘড়িটা আমি নিজেকে নিজে গিফট করছিলাম। আমি প্রত্যেক বছরে নিজেকে একটা করে গিফট করি, কারণ আমার কেউ নাই গিফট করার মতো। এর জন্য আমি নিজেকে নিজে গিফট করি। ভাই এইটা হচ্ছে গিয়া শপের কিছু নাই এখানে। এখন দামটা যদি বলি তাহলে বলবে কি শো অফ করতেছে। ভাই দাম বলতে পারবো না, বাট এটা একটা ব্র্যান্ডেড ঘড়ি। মাশাআল্লাহ, দারুণ মায়াবী চেহারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। No, please don't call me hot, don't call me beautiful, just call me cute, because আমার কিউট ওয়ার্ডটা খুব ভালো লাগে। ভাই আমি শুধু কষ্ট করে লাইভে আসি কারণই হচ্ছে কি রিজন যে মানুষ কোনটা ফেক কোনটা রিয়েল যেন এটা বুঝে। কারণ ফেক আইডিতে অনেক ফলোয়ার, ভাই আমার ফলোয়ার নিয়ে কোনো আফসোস নাই, যেন মানুষ কোনো ফেকের প্রতারকে যেন না পড়ে। ব্যাপার কি আজকে তো ভালো ভালো কেন কমেন্ট আসতেছে? যেগুলো ঘেউ ঘেউ করতো সেগুলো কোথায়? থ্যাংক ইউ সো মাচ যারা ভালো ভালো কমেন্ট করতেছে, থ্যাংক ইউ। আপু অনেক মোটা হয়ে গেছে। আল্লাহ ভাই আমি মোটা হয়ে গেছি। আমি 7 কেজি ওজন কমাইছি। আমার 57 কেজি ছিল, এখন আমার ওজন হাইস 52 থেকে 51, এর উপরে নিচে হইব না।
আমি অনেক ওজন কমছি। আমি মেন কথা কি, এক এক মানুষের এক এক ড্রেস পরলে এক এক রকমের লাগে। আমার বুকে ট্যাটু দেখা যাচ্ছে কেন? ট্যাটু কখনো আপনি দেখেন নাই? কুকুরের দল আসে ঘেউ ঘেউ করতে। তোমাকে ছাড়া না সত্যি আমার লাইফটা এনজয় মানে একটু ভাল লাগে না। কিছু কিছু মানে ব্যাড কমেন্টের উত্তর না দিলে আমার না ভাল লাগে না। কুকুরের দল ঘেউ ঘেউ করো তোমরা। ভাই আমি সরি, কোনো সোশ্যাল মিডিয়া মানুষের লগে যোগাযোগ করতে চাই না। অনেক সুন্দর। আইফোন 2টার সাইজ কত বেবি? তোর মার কাছে গিয়ে জিজ্ঞেস কর না। তোর আগে তোর মার আইফোনের সাইজটা কত? তুই তো নিশ্চয়ই খাইছস তাই না? সেটা আগে জিজ্ঞেস কর, তারপরে এসে আমার কাছে জিজ্ঞেস করিস। তারপরে আমি পুরো লাইভে এসে আমি বলে দেবো আমার আইফোনের 2টার সাইজ কত। শালা ব্যাঞ্চত, এটা লজ্জা লাগে না ভাই? তোরা ফেক আইডিতে গিয়ে এসব কথা কইতে পারোস না? মানে আমার রিয়ালিতে কেন তোদের এই কথা কইতে হইব? আরো কিছু বলেন। এদেরকে মনটা চাই, এরা না সামনে এসে এসব কথা কয় না। মানে সামনে এসে কয় আপু একটা সেলফি, একটা সেলফি, তখন আমি আগে সুন্দর হয়তো বা ছিলাম না, এখন সুন্দর কারণ আমি এখন আমি আগেও যেমন ছিলাম এখন এরকম ছিলাম, বাট আগে হয়তো বা একটা মানুষকে যত্ন করতাম তখন আমার যত্ন নেওয়াটা অ্যাকচুয়ালি হতো না। এখন হচ্ছে গিয়ে আমার যত্ন আমি নিজে করতে পারি। এখন
নিজেকে অনেক বেশি বেশি, আমার মনে হয় নিজেকে সুন্দর এবং ফিট রাখা হচ্ছে গিয়া নিজের। খালামণি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছে, তুমি ভালো আছো বাবা? নিজেকে সুন্দর এবং ফিট রাখার জন্য নিজেকে ভালোবাসুন বেশি বেশি করে। কোনো ছেলের বা কোনো মেয়ের প্রতি উইক হয়েন না। জীবন চলার পথে মানুষের সাথে অবশ্যই চলতে হবে, কিছু করার নাই। তারপরও যতটা চেষ্টা করবেন মানুষের থেকে দূরত্ব বজায় রাখার জন্য, কারণ মানুষ খুব খারাপ। মানুষের থেকে কুকুরের সাথে হচ্ছে গিয়া বন্ধুত্ব করবেন, তাও শতগুণে ভালো। ভাই যারা যারা ঘেউ ঘেউ করবি তাড়াতাড়ি কর, কারণ আমি লাইভ থেকে বের হওয়ার পরে তোরা আর কেউ কমেন্ট করতে পারবি না, কারণ আমি কমেন্ট অফ করে দেব। নাটক কম করো প্রিয়। আচ্ছা অনেক নাটক ভালো জানো প্রিয়। মোকাবেলা কেসে কেন সুতার বাড়ি খাওয়ার জন্য নাকি হট কিছু দিব? ভাই আমি চলে যাব লাইভ থেকে, জাস্ট আসছি। কয় মিনিট হয়েছে লাইভে আসি, চলে যাব, আমার ক্ষুধা লাগছে, বেশি ক্ষুধা লেগেছে। 13 মিনিট হয়েছে, জাস্ট 20 মিনিট লাইভে থাকবো। সরি ভাই, আমি কাউকে ইনবক্সে নক ফক দিতে পারবো না, কারণ আমি কারোর সাথে কথা বলি না। আমি ইনবক্সে খুব কম যাই। আমি ইনবক্সে কখন যাই, মানে হুটহাট করে একটু যাই, মানে যার কমেন্টটা সামনে থাকে বা যেটা মনে হয় যে হ্যাঁ এটা উত্তর দেওয়া দরকার, ওইটা আমি উত্তর দিই। আর যেগুলো আমার ভাল লাগে না বা যেগুলো দেখি বেশি খারাপ, সেগুলোর একটা একটা বাইচ্ছা লাথি মাইরা আমার আইডি থেকে বের করি। ভাই তোরা পারলে ফেক আইডিতে গিয়ে এরকম কর, আমার রিয়েল আইডিতে থাকা দরকার না, ওদেরকে লাথি মাইরা আমি বের করে দিই।
আমি মানুষের ড্রিম, আমার কিন্তু একজন আছে, আমার একটা ড্রিম আছে। আমার ড্রিম হচ্ছে গিয়ে নোরা ফাতেহির মতন হওয়া। হয়তোবা কখনো ওনার মতন হতে পারবো না, বাট ইচ্ছা তো মানুষের থাকতেই পারে। আমার ড্রিম হচ্ছে গিয়া নোরা ফাতেহি, আর ক্রাশ হচ্ছে গিয়া দিশা পাঠানি। ভালোই লাগে আমার দুজনকে। দিশা পাঠানির জাস্ট মানে ফিটনেস, মানে ওর বডি ফিটনেস জাস্ট ওয়াও। নোরা ফাতেহির বডি ফিটনেস জাস্ট ওয়াও, টু মাচ ওয়াও। তারপর মানে তার ডান্স আমার আকর্ষণ করে বেশি। কুসু 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 কুসু। কুসু 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 কুসু। দেশের বাড়ি কোথায়? কেন ভাই? ওকে ভাই, আমি এখন চলে যাব, আমার ক্ষুধা লাগছে, খাবো, খাইয়া দায় ঘুমায় পড়বো। কেন কয়দিন ধরে ঘুমাই নাই, টেনশনে ডিপ্রেশনে, অফিসে অনেক অ্যাকনি উঠতেছে। আমাকে ইদারিং অনেকে বলতেছে যে ইদারিং তোমার ফেসে অনেক বেশি অ্যাকনি। ভাই ফালতু কমেন্ট পড়ার আমার ইচ্ছা নাই, যেগুলোর পড়ার ওগুলো আমি ঠিকই পড়তেছি। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। কুকুরগুলো তোমরা ঘেউ ঘেউ করো, তোমরা যত ঘেউ ঘেউ করবা তত আমি উপরে উঠতে পারবো, ঠিক আছে? ঘেউ ঘেউ কন্টিনিউ করো তোমরা। বাই বাই।